কলা চাষ করে কোটিপতি বনে গেছেন আতিকুর রহমান। 30,000 কলা বছর শেষে বিক্রি হবে 1,20,00,000 টাকার মতো আমার আসলে বিক্রি হবে। কলা চাষ করেই তিনি কিনেছেন গাড়ি, এছাড়াও তৈরি করেছেন অর্ধশতাধিক মানুষের কর্মসংস্থানও। মাত্র 200 কলা গাছ দিয়ে শুরু করে বর্তমানে 60 থেকে 70 বিঘা জমিতে 30,000 কলা গাছ রোপণ করেছেন আতিকুর। রঙিন সাগর, নেপালি সাগর, চাম্পা, সবরি, চিনি চাম্পা সহ নানান জাতের কলা চাষ হয় তার এই বাগানে। আমার প্রায় 30,000 কলা লাগানো আছে, আমরাও বিক্রি করছি। আমার প্রায় এই কলা চাষে প্রায় 80 বিঘার উপরে আমার জমি নেওয়া আছে লিজ। আমার নিজের আছে খুব অল্প, ম্যাক্সিমামই আমাদের লিজ। সেটা লিজের পরিমাণ 18, 20, 30, 25 পর্যন্ত আমরা দিয়ে থাকি। এখানে রঙিন সাগর, নেপালি সাগর, চাম্পা কলা, সরবি কলা, চিনি চাম্পা কলা, এই 4-5টা জাত আমাদের এখানে ভালো চলে আমাদের এই অঞ্চলটা। দু চোখ যেদিকে যায় শুধু কলা গাছ আর কলা। বিভিন্ন জাতের কলা চাষ করে এই জেলার সবচেয়ে বড় কলা চাষী হয়েছেন আতিকুর। মাত্র 5 বছরেই কৃষিকাজ করে গড়ে তুলেছেন নিজের সাফল্যের রাজ্য। গাজীপুরের কালিয়াকৈরের পাবুরিয়া চালা গ্রামের বাসিন্দা আতিকুর রহমান। প্রথম বছরে কয়েক লাখ টাকা লাভ হওয়ায় বড় পরিসরে শুরু করেন কলা চাষ। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। শুরুটা করেছিলাম খুব ছোট্ট করে, আমি প্রায় 600 তরবি কলা লাগিয়েছিলাম। সেখানে আমার প্রায় 600 কলা গাছে আমার প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা ওই সময়টাতে লাভ করি। এবং সেখান থেকে আমার যে স্পিরিট, আমার যে এক ধরনের টাকার প্রতি নেশা, যে কৃষি থেকেও মানুষ আয় করা যায়। এর আগে আমরা শুনতাম কৃষি একটা খুব নিম্নমানের মানুষগুলা কৃষি কাজ করে, খুব নিম্ন আয়ের মানুষগুলা কৃষি কাজ করে প্রতি বছরই তারা আসলে ঋণগ্রস্ত হয়। কৃষি থেকে যে মানুষ আয় করা যায় সেটা আমি আমার জীবন থেকে আমি উপলব্ধি করেছি। আর সেখান থেকে আমার যাত্রা শুরু, কলা কাটা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমরা বিক্রি করা শুরু করেছি। তো প্রতি বছর ইনশাল্লাহ আমি যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ ওইরকম না হয়, আমি বছর শেষে হয়তো প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা আমি আয় করি এই কৃষি থেকে। এই বছরের শুরুতে কলার কাঁধ বিক্রি করেছেন 600 থেকে 650 টাকায়। তবে বর্তমানে দাম কিছুটা কমে যাওয়ায় 400 থেকে 450 টাকায় বিক্রি হয়েছে তার গাছের এসব কলা। তবুও এবছর 1,30,00,000 থেকে 1.5 কোটি টাকার কলা বিক্রির আশা করছেন তিনি। গত 4 মাস আগে আমরা বিক্রি করছি পার পিস কলা 650 টাকা করে পাইকারি। আমরা আমার একটা বাগান বিক্রি করেছি। আর এইখানে আছে 10,000 কলা আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে 10,000 কলা আছে। এইটা বিক্রি করেছি আসলে 400 টাকা করে। সব মিলিয়ে আমার 30,000 কলা অ্যাটলিস্ট বছর শেষে বিক্রি হবে 1,20,00,000 টাকার মতো আমার আসলে বিক্রি হবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কলা গাছ রোপণ, পরিচর্যা, শ্রমিক খরচ সব মিলিয়ে আতিকুরের গাছ প্রতি খরচ পড়ে 250 থেকে 300 টাকা। মাটি তৈরি, চারা লাগানো, নিয়মিত পানি, সার ও কীটনাশক সব মিলিয়ে যত্নের কোনো কমতি রাখেন না আতিকুর। 8 থেকে 11 মাসেই খাওয়ার উপযোগী হয়ে যায় তার গাছের এসব কলা। সার দেন নাকি, পানি দেন নাকি, বীজ দেন নাকি, সবকিছু দেন নাকি, তাছাড়া তার হয় না কোনো কিছু। প্রথমে মাইন্ডেড যে আলবা হয়, আলবার পরে আমরা মনে করলেন যে গাতা বাত্তা কইরা সংগ্রহ করে নিয়ে আইনা পরে বোনার পরে কিছুদিন যাওয়ার পরে পানি দেওয়ার পরে তারা একটু বড় হইলো। বড় হওয়ার পরে সার দিয়ে দিই, পরে আস্তে আস্তে বাকি কামগুলো করে। আতিকুরের বাগানে এখন কাজ করছেন অর্ধশতাধিক মানুষ। কেউ কাটছেন কলা, কেউ আবার পরিচর্যায় ব্যস্ত। সবার মুখেই হাসি, কারণ এই কলা বাগানই তাদের জীবিকার উৎস। আমার উপরে অনেক শ্রমিক নির্ভর করে। আমি প্রায় প্রকারভেদে 50 থেকে 60 জন শ্রমিক আমার এই প্রজেক্টে কাজ করে তারা জীবন জীবিকা তাদের নির্বাহ করেন। তারা ভালোই, এখানে কাজ করতে ভালোই লাগে। এই যে খোটাখাটি দেই, পানি পুনি দেই, এই পোয়াটা কাটান লাগে আছে। আমরা এখন 2 জন, তোমার 27 জন এই জায়গা। গ্রামের মাটি আর পরিশ্রমী যে বদলে দিতে পারে ভাগ্য, আতিকুর তারই উদাহরণ। কলা চাষী তার জীবন বদলে দিয়েছে।